আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাস্ট ২টা ক্লাসে গ্রামারের নাউন অংশটি শেষ করেছি। আজকে আমরা পার্টসিপিয়েন্ট স্পিচের সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন হচ্ছে যেটা নাউনের পরিবর্তে বসে। বাংলায় আমরা প্রোনাউনকে সর্বনাম হিসেবে চিনি, যে আমি, তুমি, সে, তারা। এই যে প্রোনাউন সর্বনাম, এটাই হচ্ছে নাউনের পরিবর্তে বসে। মানে যেটা যে শব্দগুলো বা যেই ওয়ার্ডগুলো আমরা নাউনের পরিবর্তে ইউজ করতে পারি সেটাই হচ্ছে প্রোনাউন। তাহলে যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত তাদেরকে প্রোনাউন বলে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আসিফ ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ ইন ক্লাস 5। আমরা রিপিটেশন, বারবার একই ওয়ার্ড ব্যবহার না করে আমরা এখানে চাইলে লিখতে পারতাম যে আসিফ ইজ আ গুড স্টুডেন্ট, আসিফ ইজ ইন ক্লাস 5। তো আসিফের বয়স হচ্ছে, আসিফ ইজ 2 ইয়ার্স ওল্ড, এভাবে লিখতে পারতাম। তো এটা না লিখে আমরা নামের বারবার একই নাম উচ্চারণ না করে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করতে পারি নাউনের পরিবর্তে, মানে আসিফের যে নাম সেই নামের পরিবর্তে, সেটা হচ্ছে আসিফের জন্য হি ব্যবহার করতে পারি আমরা, যেহেতু সে ছেলে। আর যখন এখানে আহ, অন্য কোনো নাম হইতো, মেয়ের নাম হইতো, আকলিমাও যদি হইতো, তাহলে আমরা কি ব্যবহার করতাম? শি ব্যবহার করতে পারতাম। ওকে, তাহলে নাউনের পরিবর্তে আমরা যাই ব্যবহার করি সেটাই হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এখন আমরা আসি প্রোনাউনের ক্লাসিফিকেশন, প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউন কত প্রকার? প্রোনাউন হচ্ছে টোটাল ৮ প্রকার। তো প্রথমে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমরা প্রত্যেকটা প্রোনাউন ইন ডিটেইলস শিখব। তো পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। ওকে, লাস্টলি ইনডিফিনিট প্রোনাউন। তো আমরা প্রথমেই যাব আমাদের পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে কোনো না ব্যক্তি বা নামের, বস্তুর নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাদেরকে পার্সোনাল প্রোনাউন বলে। মানে কোনো পার্সন, সহজ হিসেবে মনে রাখবা যে কোনো ব্যক্তির নামের পরিবর্তে যেটা বসাবো সেটাই পার্সোনাল প্রোনাউন। কারণ আমরা ব্যক্তি ইংলিশ জানি পার্সন, তাহলে পার্সনের পরিবর্তে যেটা বসবে, মানে পার্সনের নামের পরিবর্তে যেটা বসবে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে কামাল ইজ এ গুড বয়, কামাল ইজ এ গুড বয়। এখানে কামালের প্রোনাউন আমরা কি ব্যবহার করতে পারি? হি। এর প্রোনাউন হিসেবে আমরা হি, হিজ, হিম। ঠিক আছে, তাহলে আমরা হিম বসাইতে পারি। আই লাইক হিম। তাহলে আই লাইক কামাল, আই লাইক কামালের পরিবর্তে আমি কি বসালাম? হি বসাইতে পারলাম। ঠিক আছে, এখানে আই আমার নাম ব্যবহার না করে আমি আই ব্যবহার করছি। এই আইটাও কিন্তু একটা প্রোনাউন। ওকে, তো প্রোনাউনগুলো এখানে আন্ডারলাইন, সরি, রেড লাইন দেওয়া আছে, রেড কালি দিয়ে লেখা। অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ফর লাইফ। আমরা এখানে বলেছিলাম ব্যক্তি এবং বস্তু। অক্সিজেন তো কোনো ব্যক্তি না, তাই না? তাহলে বস্তু, তাহলে বস্তুর প্রোনাউন কি? বস্তুর প্রোনাউন হচ্ছে ইট। তো অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ফর লাইফ, ইট ইজ ফাউন্ড এভরিওয়্যার। এটা সবখানে পাওয়া যায়। এবার সেই পার্সোনাল প্রোনাউন, যেটা হচ্ছে ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে, সেই পার্সোনাল প্রোনাউনকে আমরা আবার ৩ ভাগে ভাগ করতে পারি। পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পারসন, পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসনের জন্য আমরা পার্সোনাল প্রোনাউন কি ব্যবহার করতে পারি? ফার্স্ট পারসনে আমরা ব্যবহার করতে পারি আই, উই, মাই, মি, আওয়ার্স, আস, এটসেট্রা। এই উই এর ফর্মগুলো হচ্ছে আওয়ার্স, আস। আই এর ফর্ম হচ্ছে মি, মাই। ওকে, আর পার্সোনাল প্রোনাউন ফর সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের জন্য আমরা কি পার্সোনাল প্রোনাউন ব্যবহার করতে পারি? ইউ, ইউরস, দে, দাইন, এখানে কমা হবে, দাইন, দি, এটসেট্রা। পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পারসন, থার্ড পারসনের জন্য আমরা পার্সোনাল প্রোনাউন কি ব্যবহার করি? শি, হি, দেম, দে, এটসেট্রা। তো এখানে কেস গুলো একটু খেয়াল রাখতে হবে, এবং নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, সরি, পসেসিভ কেস। তো এখানে পার্সন গুলো আসলে নমিনেটিভ কেসে একরকম, অবজেক্টিভ কেসে একরকম, পসেসিভ কেসে একরকম। নমিনেটিভ বলতে সাবজেক্টিভ কেসটাকে বোঝানো হয়। নমিনেটিভ আর সাবজেক্টিভ কেস মানে সাবজেক্টে যখন বসবে প্রোনাউন তখন সেটা কি রূপে লেখা হয়, অবজেক্টে বসলে সেটা আরেক রকম হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, আর পসেসিভ ফর্মে আরেক রকম হয়ে যায়। সো এটা যদি আমরা দেখি ফার্স্ট পার্সনের বেলায়, ফার্স্ট পার্সনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে আই, মানে আমি। আইটা যদি অবজেক্টে বসে তখন সেটা হয়ে যায় মি। আইটা যখন পসেসিভ ফর্মে বসে তখন সেটা মাই অথবা মাইন হয়ে যায়। ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্ম হচ্ছে উই, মানে আমরা। আমরা যখন অবজেক্টিভ ফর্মে বসে তখন সেটা আস হয়ে যায়, আর পসেসিভ ফর্মে যখন বসে তখন সেটা আওয়ার বা আওয়ার্স হয়ে যায়। সেকেন্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইউ, প্লুরাল ফর্মও ইউ। তো সিঙ্গুলার ফর্মটা যখন অবজেক্টিভ ফর্মে বসে তখন দে অথবা ইউ
ইউ যেভাবে আছে ইউ সেভাবেই থাকবে, অবজেক্টিভ ফর্মে সেটা চেঞ্জ হয় না, ইউ বা দেও ইউজ করতে পারি। প্লুরাল ফর্মে ইউ ইউই থাকবে। পসেসিভ ফর্মে দাইন, দে, ইউর, ইউরস এটা বসতে পারে। প্লুরাল ফর্মে ইউ, ইউরস বসে। থার্ড পারসন যদি যাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে হি, সে, হি, সি এগুলা বাংলা মিনিং হচ্ছে সে, এটা সিঙ্গুলার ফর্ম হিসাবে বসে। এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট, হিম, হার। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। এই হি এর আবার পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, আর হারের বা সি এর পজিটিভ ফর্ম হচ্ছে হার। তাহলে হার, সি এর বেলায় অবজেক্টিভ এবং পজিটিভ ফর্ম একই, হার, হার। হি এর বেলায় কিন্তু অবজেক্টিভ ফর্ম আর পজিটিভ ফর্ম আলাদা, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম আর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। এই জিনিসগুলো কাজে লাগবে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, তখন এই জিনিসগুলো খুব ভালোভাবে কাজে লাগবে। আচ্ছা, এবার আসি আমরা যে থার্ড পারসন প্লুরাল ফর্মে। প্লুরাল ফর্মের মধ্যে রয়েছে সাবজেক্টিভ ফর্ম হিসেবে দে বসে, অবজেক্টিভ ফর্ম হিসেবে দ্যাম এবং পজিটিভ ফর্ম হিসেবে দে আর বা দেয়ার্স বসে। এই হচ্ছে আমাদের যেটা আমরা শিখলাম পার্সোনাল প্রোনাউন, ৩ প্রকার পার্সোনাল প্রোনাউন এবং এগুলা কোন কেসে, সাবজেক্টিভ কেসে কি হয়, নমিনেটিভ কেস, সাবজেক্টিভ কেসে কি হয়, অবজেক্টিভ ফর্ম হিসেবে যখন বসে তখন সেটা কি রূপে ব্যবহৃত হয়, পজিটিভ ফর্মে কি রূপে ব্যবহৃত হয়। নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। টিল দেন টেক কেয়ার।